আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে ইনি হসপিটালে ভর্তি হয়েছেন। তো সেটা জানার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দ্রুত হসপিটালে গিয়ে ওনাকে দেখব। তো সেই দেখার জন্য আসছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন এবং কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ নিয়ে নিয়েছেন অলরেডি। আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও, তো তারাও বলেছিল যে উনি সুস্থ আছে, ওনাকে আমরা আজকে ছেড়ে দেব। তো সেই জন্য দ্রুত আসলাম, কিন্তু তার আগেই উনি রিলিজ পাইছেন, বোধহয় ইমার্জেন্সি দিকে উনি চলে গেছেন। এই জন্য উনি ভালো আছেন, ডাক্তারদের ইনফরমেশন, এবং আমরা এটাই কামনা করি দেশের জন্য, জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করছি, আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দিয়ে দেয় এবং উনি যেন আবার দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেরকম অবস্থাটা ফিরিয়ে দেন। আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি। আর আপনারা জানেন যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি এখনও রেস্টে আছেন। তো উনিও রিকভার করছেন। উনি যদি একেবারে সুতরাং হয়তো উনিই আসতেন এখানে দেখার জন্য। তো আমরা এখন উনি বাসায় কেমন আছে খোঁজখবর নেব এবং ওনার সাথে যোগাযোগ করি, আমরা ওনাকে বাসায় দেখার জন্য আবার যাব। এরই মধ্যে আমরা দেখলাম গণমাধ্যমে যে নির্বাচনের পথে হাঁটছে বিএনপি এবং জামায়াত দুটি দলে, এবং আপনাদের কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে গেছে, নীতি নির্ধারণী ফোরামে আপনারা আলাপ আলোচনা করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা খুব কাঙ্ক্ষিতভাবে চাচ্ছিলাম যে জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া নিয়ে সুনির্দিষ্টভাবে কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, আপনাদের মতামতটা কি, দয়া করে যদি একটু বলতেন। আমি আজকে তো ফখরুল ভাইকে দেখতে আসছি, এর সময় আমি আর অন্য কোনো ইস্যুতে আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলতে চাচ্ছি না। তবে জুলাই সনদের ব্যাপারে আমরা খসড়া পেয়েছি, আমরা আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সময় মতো সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।